শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো রহন নিয়েছে আপনাদের সাথে। সো ডিয়ার স্টুডেন্টস, ফাইনালি কিন্তু আপনাদের গুচ্ছের যেই চারুকলার এক্সামটি আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, এই চারুকলার ড্রয়িং এক্সামটা কিন্তু হয়ে গেল। মোট 100 মার্কসের এক্সাম ছিল, 1.5 ঘন্টা সময় ছিল, 11টা থেকে 12টা 30 পর্যন্ত। সো ওভারঅল এক্সামের আসলে ড্রয়িং রিভিউটা নিয়ে আজকে আমরা কথা বলবো। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এই যে নেক্সট এক্সামটা অনুষ্ঠিত হবে, এটা কেন আলাদা হবে বা এর পেছনের কারণটা কি, ওভারঅল জায়গায় আপনারা নেক্সট জুলাই মাসের 9 তারিখে যে এক্সামটা দিবেন চারুকলার, এটা আসলে কীভাবে কী প্রিপারেশন নেওয়া উচিত সব কিছু বিষয় আমরা এখানে জানবো। সো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। জেনারেলি দেখেন, মাধ্যম কিন্তু পেন্সিল লিখে দেওয়া হয়েছে, আপনারা যে কোনো মূল্যে পেন্সিল আঁকবেন। এখানে আপনাকে অবশ্যই 2B 4B 6B পেন্সিল, HB পেন্সিল ইউজ করতে হবে ওভারঅল ড্রয়িংটাকে কমপ্লিট করার জন্য, কভার করার জন্য। পাশাপাশি দেখেন, আপনি যদি কোশ্চেনের ইনস্ট্রাকশনটা ফলো করেন, প্রদত্ত কাগজে তোমার একটি হাতের আঙ্গুল সহ কবজি পর্যন্ত অংশটুকু কোনো কিছু ধরার ভঙ্গি, আলোছায়া নির্ণয় সহকারে বাস্তবানুকভাবে আঁকো। সো আমরা কিন্তু একটা টার্ম পেলাম এখানে। ফার্স্ট টার্মটা হচ্ছে আমাদের কি, এমন কিছু আপনাকে আঁকতে হবে যেটা হচ্ছে রিয়েল লাইফের সাথে মিলে, মানে বাস্তবানুকভাবে। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, আপনাকে এখানে আলো ছায়ের ব্যাপারটা, মানে আপনাকে ডাইমেনশনটাকে ক্লিয়ারভাবে উপস্থাপন করতে এখানে বলা হয়েছে। ইন দ্যাট কেস আপনাকে কিন্তু এটাও বুঝতে হচ্ছে যে ডাইমেনশনটা আপনারা কীভাবে করবেন, লাইন ড্রয়িংয়ের থ্রুতে কিন্তু আপনারা ডাইমেনশনটা কভার করবেন। পাশাপাশি হচ্ছে আপনাকে বলে দেওয়া হয়েছে যে আঙ্গুলে কিছু আপনি ধরে রাখছেন, এমন কিছু, সাপোজ আঙ্গুলে আপনি পেন্সিল ধরে রাখতে পারেন, অথবা আপনি হচ্ছে আঙ্গুলে কোনো ইরেজার ধরে রাখতে পারেন, এমন কিছু। সো এখানে কিন্তু আপনার নিজস্ব হাতের কথা বলে দেওয়া হয়েছে। তো আমরা যদি এটা কোশ্চেন টাইপটা হিসাব করি, এটা কিন্তু সরাসরি হচ্ছে আমাদের একটা রেফারেন্স ছাড়া কোশ্চেন টাইপ। তো আলটিমেটলি রেফারেন্স ছাড়া কোশ্চেন টাইপের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, যে আপনি হচ্ছে একটা ভিজুয়ালটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করবেন যেটা আপনার আশেপাশে আছে বা আপনার ব্রেনের ভেতরে ওই সেন্সটা অলরেডি আছে। তো সরাসরি কিন্তু আপনি যদি আপনার হাতটাকে সামনে রেখে আঁকেন একটা পেন্সিল বা কিছু ধরে, আপনি কিন্তু সরাসরি এই বিষয়টাকে উপস্থাপন করতে পারছেন। সো এই জন্যে আপনারা যারা আজকে এক্সাম দিয়েছেন, তারা লাইন ড্রয়িংয়ের থ্রুতে যদি এই ডাইমেনশনটাকে ক্লিয়ার করে নিজের হাতের ছবিতে কিছু কম্পোজিশন ধরে আছেন, এমন কিছু যদি উপস্থাপন করেন, তারা কিন্তু অনেক ভালোভাবে একটা স্কোর পাচ্ছেন। তো এর মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, আমরা কিন্তু দেখেছি যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে 186 জন স্টুডেন্টের মতো এক্সাম দিয়েছে, এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে 800 জন স্টুডেন্টের মতো এক্সাম দিয়েছে, খুলনা ইউনিভার্সিটিতে সেম রেশিও। তো অ্যারাউন্ড 1300 স্টুডেন্ট কম্পিটিশন, পার সিটের জন্য 9টা করে স্টুডেন্টস। সো 130-80টার মতো সিটস আছে এখানে, কোটা সহ। তো আলটিমেটলি এই যে চ্যালেঞ্জিং জায়গাটা আছে, কারা কারা চান্স পাবে, কারা কারা চান্স পাবেন, এটা তো রেজাল্ট পাবলিশ হলে অবশ্যই বোঝা যাবে। কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের কোয়েশ্চেন ব্রেকডাউন করার সুবাদে, আপনাদের যাদের এক্সাম ভালো হয়নি বা যারা মনে মনে ভাবতেছেন যে আমার তো এখন এক্সাম ভালো হয়নি, এখন আমি কী করব, তারা যদি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা খুলনা ইউনিভার্সিটি অথবা জগন্নাথ ইউনিভার্সিটি, যে কোনো একটা যদি সিলেক্টেড হন, ওয়েটিং থাকেন, এর বাইরে যদি আপনারা চান, আপনারা কিন্তু সরাসরি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য ভালোভাবে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারেন। তো এখানে যদি অ্যারাউন্ড ভালো লেভেল একটা স্টুডেন্ট এক্সাম দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে রেফারেন্স ড্রয়িং দিয়ে দিতে পারে। আর ইনকেস যদি রেফারেন্স ড্রয়িং না দেয়, সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনাকে একটা লাইভ মডেল দিতে পারে। সো এই জন্য কিন্তু আপনাদের একটা প্রপার প্রিপারেশন নেওয়া প্রয়োজন। তো এখন আপনাদের হাতে কিন্তু আমরা 1 মাস টানা সময় দেখতে পারতেছি, মাঝখানে হয়তো বা ঈদের একটা ব্রেক থাকবে 5 দিন। সো সেটা বাদ দিয়ে অ্যারাউন্ড 25 days ইজ লাইক ইনাফ টাইম ফর ইউ গাইস। সো এই সময়টাকে কাজে লাগানোর ট্রাই করেন, নিজের যে প্র্যাকটিস বা নিজের যে প্র্যাকটিস লেভেলটা আছে সেটাকে ডেভেলপ করেন। আপনি যেখান থেকেই প্র্যাকটিস করেন না কেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। 23-24 সেশনে যারা এক্সাম দিচ্ছেন, তাদের কিন্তু 9 জুলাইয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে এক্সামটা আছে, এটা কিন্তু লাস্ট এক্সাম। সো আমি আপনাদের সাথে এই বিষয়টা মনে হইলো যে শেয়ার করি। অনেকে অনেক সময় কোশ্চেন খুঁজে পায় না, যারা 24-25 সেশন হয়তো এক্সাম দিবে, নানাবিধ জটিলতা ফেস করে। সো তাদের উদ্দেশ্যে প্লাস আজকের বিষয়টা নিয়ে আমি আপনাদের বলতে চাই যে যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট আছেন, অথবা যারা মনে মনে ভাবতেছেন যে আমার আর সুযোগ নাই, যারা একান্ত একটা ইউনিভার্সিটির সিট পেতে চাচ্ছেন, ফার্স্ট টাইমে হয়তো বা কোথাও ভর্তি হয়ে থাকতে যাচ্ছেন, সো তারা সহ মোটামুটি যাদের দেয়ালে পিঠ থেকে গেছে, অনেক ডিপ্রেশনে আছেন, যে কোনো একটা জায়গায় চান্স পেতে হবে, 1 থেকে 1.5 লাখ টাকা বাবা মার খরচ করে ফেলেছেন, বুঝতেছেন না যে এখন কী করবেন, তাদের জন্য কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে চারুকলার পরীক্ষাটা আছে, সেটা কিন্তু খুব একটা দারুণ টার্নিং পয়েন্ট হতে পারে। ঢাকা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে ত্রিশালে অবস্থিত, যেখানে কাজী নজরুল ইসলামের পদচারণা হয়েছিল। সো আপনারাও একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে কিন্তু এখানে এক্সাম দিতে পারেন। আর এই কমপ্লিট প্রিপারেশনের জন্য আপনারা আমাদের সরাসরি অনলাইন কোর্স জয়েন করে টোটাল নেক্সট যে 1 মাসটা আছে নিজেদের সম্পূর্ণরূপে তৈরি করতে পারেন। সো
আজকের ভিডিওতে আমি মোটামুটি ট্রাই করেছি এই ওভারঅল বিষয়গুলোকে ব্রেকডাউন করা এবং কেন শেষ মুহূর্তে আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, যারা 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে সাবজেক্ট সিলেকশন দিয়েছেন তাদের জন্য। সো যারা পরীক্ষা খারাপ দিয়েছেন তাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই, অবশ্যই আপনারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। আর এখানে নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে রয়েছে, আপনারা চাইলে কিন্তু এটার জন্য আমাদের কাছে অনলাইন প্রিপারেশন নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। কমেন্টস বক্সে জানাবেন ওভারঅল বিষয়টা কেমন লাগলো। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।